আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখুন এবং একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। হ্যাঁ, আর যদি ইচ্ছে হয় তাহলে একটা শেয়ারও করে দেবেন ভিডিওটা। আরে পুটি, তুই এখানে? তাহলে আমি তোর বয়ফ্রেন্ডের সাথে কাকে দেখলাম ওখানে বসে আছে? আরে সবিতা দি, কি বলছো তুমি? আমি এখানে আবার কোথায় থাকবো? আচ্ছা, তুই যদি এখানে থাকিস তাহলে ওখানে বিচের কাছে তোর বয়ফ্রেন্ডের সাথে আমি কাকে দেখলাম? আমি তো ভাবলাম তুই ওটা। আমার বয়ফ্রেন্ডের সাথে? আমার বয়ফ্রেন্ডের সাথে আবার কোন খানকি মেয়ে বসে আছে? জানি বড়, কে আছে একজন বসে হয়তো। আমি ভাবলাম তুই হয়তো তোরা বসে বসে গল্প করছিস, তার জন্য আমি কাছ থেকে গেলাম না। সবিতা দি, তুমি কি সত্যি বলছো আমার বয়ফ্রেন্ডকে দেখেছো? হ্যাঁ লো, ওটা তোর বয়ফ্রেন্ডই, কিন্তু মেয়েটাকে চিনতে পারলাম না আমি। মেয়েটাকে এরপরে আমি চিনবো? খানকি মাগিকে দেখবো আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে চুদুর বুদুর? হ্যাঁ হ্যাঁ, যা যা তাড়াতাড়ি যা, ওখানে ওরা বসে আছে। কি করতে আবার কি করে বসবে দেখবি। হ্যাঁ দিদি, আমি যাচ্ছি, দেখছি ওদেরকে। কোন খানকি মাগি আমার বয়ফ্রেন্ডের উপর আবার নজর দিল? ওই খানকি মাগি আজ একদিন ই আমার একদিন। ওলেলে বাবু আমার। কেলো খানকি মাগি তুই? বেশ্যা বড় ভাতারি। কে কে গাল দেয় আমাকে? আমি রেন্ডি মাগি, তুই যার সাথে বসে আছিস তার হবু বউ। ও হবু বউ, এখনো বউ হসনি, ঠিক আছে? মুখ সামলে কথা বলবি। আর এটা তোর বর হলো কেমনে? এটা তো আমার বয়ফ্রেন্ড। ওলেলেলেলে আমার বাবু। তোর বাবু না বাল, শুধু পুনমারা তাল। এ বাবু এ, এটা কে গো? এখানে কেবল কেবল বকছে। আমি তোমাকে একটু আদর করছি, এসে আমাকে কিস্তি মারছে। তোকে আদর করার অধিকার কে দিয়েছিল মাগি? তুই অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে আদর মারাচ্ছিস? অন্যের বয়ফ্রেন্ড? এটা তো আমার বয়ফ্রেন্ড। একদম এদিকে নজর দিবি না কিন্তু। হ্যাঁ বাড়া, এটা তোর বয়ফ্রেন্ড না আমার বয়ফ্রেন্ড? দেখতে পাবি একটু পরেই, দাঁড়াতে। বেশ্যা বড় ভাতারি মাগি, তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বিচে চলে এসেছিস একা একা ইয়ার মারাতে। দেখো বাড়া, উল্টো পাল্টা কথা একদম বলবে না, এটা কিন্তু আমার বয়ফ্রেন্ড। তুই এবার পাগল ছাগল হয়ে গেছো। হ্যাঁ মাগি, আমি পাগল হয়েছি না তুই পাগল হয়েছিস দেখতে পাবি এখনই। দুনিয়াতে আর তোর ছেলে জুটলো না, উদ্মারানি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছিস। হ্যাঁ মাগি, এই তুই কে রে বাড়া? তুই অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে আমার চলাচ্ছিস? হ্যালো রেন্ডি মাগি, আমি অন্যের বয়ফ্রেন্ডের সাথে চলাচ্ছি না তুই এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে চলাচ্ছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। দেখ মাগি, বেশি চিল্লাবি না, নাহলে গলাটা তো মেরে দেবো। তোমরা কেন ঝামেলা করছো বাড়া? এত কিসের জন্য ঝামেলা? তুই বুধমারানির ছেলে, তুই চুপচাপ থাক, তোর ক্লাস আমি একটু পরে নিচ্ছি। আগে এই মাগিকে একটু চোদন দিয়ে নি। এই বাবু, এই দেখছো না এই মেয়েটা কি রকম এসে পড়ে আমার সাথে ঝগড়া করছে আর তুমি চুপ করে শুনছো? ঝগড়া তোমরা কেন করছো? এই ঝগড়া করে কি হবে বলো তো? হ্যালো মাগি, দুনিয়াতে তো ছেলে জুটলো না বাড়া, এসে পড়ে আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিলি। এটা তোর বয়ফ্রেন্ড হলো কেমনে? এটা তো আমার বয়ফ্রেন্ড। হ্যালো রেন্ডি, যে ছেলেটাকে তুই একটু ভালো দেখতে পাবি, একটু হ্যান্ডসাম দেখবি, সেটাই বয়ফ্রেন্ড বানিয়ে দিবি। এটাই তো রেন্ডিদের কাজ। দেখো, একদম বাজে কথা বলবে না। আর রেন্ডি এটা তুমি না আমি সেটা তো মুখের ভাষাতেই বোঝা যাচ্ছে। মুখের ভাষাটা তো তুই খারাপ করে এলো মাগি। তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে এখানে একা চুতর বুতর করবি আর আমি চুপ করে থাকবো নাকি? দুনিয়াতে তো আরো কত ছেলে আছে আমার, জানা তাদের বাড়াগুলো চুষবি। আমার বয়ফ্রেন্ডের উপর কেন নজর দিচ্ছিস? এটা চুপ লাগে রেন্ডি মাগি, একদম চুপ। মুখে কিন্তু একদম একটা কথা বলবি না, নাহলে তোর এখানে ব্যবসা খুলে ব্যবসা বন্ধ করে দেবো। বেশ্যা মাগি, বার বাতারি। দেখো, অনেকক্ষণ থেকে সহ্য করছি কিন্তু এরপরে কিন্তু সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। হ্যালো মাগি, তোর ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে আর আমার ধৈর্যের সীমা শক্ত হচ্ছে নাকি রেন্ডি মাগি? বেশ্যা বার বাতারি। এই আঙুলটা দেখতে পাচ্ছিস তো? পুটকির মধ্যে ভরে পুরো গলগাটা কেটে দেবো না। তোর ফুটোতে কত রস আছে সব বড় পার করে দেবো আমি। আর তোদের এই রিলেশনটা মা কতদিন ধরে চলছে বলতো আমাকে একটু? কেন বলতে যাবো না তুই? ঠিক কে রে মা, যে তোকে আমি সব কিছু বলতে যাবো? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে, বেশি বকবক করলে 150 টাকাতে এখানে তোর ব্যবসা শুরু করে দেবো। তুই কথা বলে রেন্ডি মাগি, সেটা তো তোকে দেখে বোঝা যাচ্ছে, শুধু অন্যের বয়ফ্রেন্ডের উপর নজর। তোর তো দেখছি একসাথে 10টা ছেলে থাকলেও তোর কম পড়ে যাবে না। হ্যাঁ, আমারই তো হল বড় যে 10টা ছেলে তো আমার কম পড়বে। ছেলে কেন রে মাগি, তোকে ঘোড়াতেও যদি গান মারে তবু তোর কিচ্ছু হবে না। ঘোড়ার ভাড়াটাও তুই পুরোটাই নিয়ে নিতে পারবি। আর তুই না মাগি, তুই তো সাড়ে মাগি। ওকে একসাথে 10টা ছাড়াই বললেও তোর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ না চুদমারানি, ওই জন্যই তো আমি অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আরে এই বাঞ্চোদ ফাটাকন্ডমের বাচ্চা, তুই কি তোমার চুপ করে আছিস কেন? তুই বলতে পারছিস না কিছু? আমি কি বলবো মা তোদেরকে? আর তোরা যেভাবে ঝগড়া করছিস সেখানে তো আমার বলার কোনো চান্স নেই। তোদের দুজনের মাঝে চান্স পাবো তবেই তো বলবো কিছু। হ্যাঁ বাঞ্চোদ, বলবি? এখন বল, এখন তো চান্স পেয়েছিস, বল কুতমারানি বল। কি বলতে হবে মা? কি বলবো মা?
বলবি মানে? আমি তোর কে সেটা বলে কে বোঝা আগে। হ্যাঁ, এ মাগিকে বলে দাও তো, তুমি আমার বয়ফ্রেন্ড নাকি তুমি ওর বয়ফ্রেন্ড? আমি তো বাড়া দুজনের মধ্যে কারোই বয়ফ্রেন্ড না, আমি তো শুধু চোদার বয়ফ্রেন্ড। এই ফাটাকন্ডার বাচ্চা, ওদিকে মুখ ঘুরিয়ে মিচুক মিচুক হাসছিস কি বড়া? হাসছি মানে তোদের গাল আর তোদের ঝগড়া শুনে বল আমার হাসি আটকানো যাচ্ছে না। হ্যাঁ, রেন্টা চোদা মাল, ঝগড়াটা তো তোর জন্যই মা। তুই ওই মাগিকে এনেছিস কেন এখানে বিজের কাছে? আমি ওর গার্লফ্রেন্ড, ও আমাকে আর বেড়া তো কি তোর মতো রেন্টিকে নিয়ে আসবে নাকি? তোর বয়ফ্রেন্ডের কপাল চুদি বল, ওটা তোর বয়ফ্রেন্ড নাকি আমার বয়ফ্রেন্ড সেটা ওর মুখ থেকে শুনতে পাবি এখন দাঁড়া। এই কামকে চলে বল, তুই আমার বয়ফ্রেন্ড নাকি তুই এই মাগির বয়ফ্রেন্ড? আমি তো বাড়া দুজনেরই বয়ফ্রেন্ড। কি বলি বাড়া, তুই দুজনেরই বয়ফ্রেন্ড? হ্যাঁ বাড়া, তোরা দুই রেন্ডি যেভাবে ঝগড়া করছিস তাতে তো দেখে মনে হচ্ছে আমাকে দুজনেরই বয়ফ্রেন্ড হতে হবে, নাহলে তোদের ঝগড়া শান্ত হবে না। তোর টুনটুনি তো দাম আছে বাড়া, দুজনের বয়ফ্রেন্ড হওয়ার মতো। হ্যাঁ বাড়া, তোরা দুজন কেন, তোদের মতো 10 জন মাগিকে আমার টুনটুনি সামাল দিতে পারবে। তোকে 10 জনকে সামাল দিতে হবে না, তুই আগে আমাকে সামাল দে তারপরে। চল বাড়া, তুই এখন তোর বাড়িতে নিয়ে যাবি নাকি ওইতে নিয়ে যাবি? চল দেখি তোর টুনটুনিতে কত দাম আছে। তুই একা কেন বাড়া, তুইও চল আর এই মাগিও চল, দুজনেই ওই ঝোপের কাছে চল। ওইতেও যেতে হবে না আর আমার বাড়িতেও যেতে হবে না, এই ঝোপের আড়াই টুনটুনির দাম দেখিয়ে দেবো। ও, তুমি তো রেন্ডা চোদা মাল, ওই জন্য বাড়া আমাকে এখন ভুলে দুজনকে নিতে চাইছো? তোমরা ঝগড়া করছো বলেই তোমাকে এসব বলতে হচ্ছে, তুমি যদি ঝগড়া না করো ঠান্ডা মাথায় যদি সব কিছু করো তাহলে তোমাকে এসব কিছু বলতেই হতো না। হ্যাঁ বাড়া, ঠান্ডা মাথায় মাথা গরম করে এখন ঠান্ডা চলাচ্ছিস। চল তুই এখন বাড়ি চল, তারপরে তোকে দেখাচ্ছি আমি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিয়ে